নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব শীতকালের একটা খুব সুন্দর রেসিপি। শীতকালে বাজারে অনেক রকমের শাক পাওয়া যায়। মেথি শাক, পালং শাক, মূলো শাক, সর্ষে শাক। আমি আজকে রান্না করব মটর শাক। মটরশুঁটি দিয়ে মটর শাকের এই রেসিপিটা করে দেখবে, ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এখানে আমি এক আটি মটর শাক নিয়েছি। মটর শাকটা আমি 4 দিন আগে কিনেছিলাম। খবরের কাগজে ভালো করে মুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই জন্য বেশ টাটকাই আছে। এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি মটর শাকটা, আর ভালো করে বেছেও নিয়েছি। এখন গোড়ার দিকটা কেটে ফেলে দিয়ে আমি শাকটা কেটে নেব। শাকটা আমি দেখিয়ে দিচ্ছি, যারা মটর শাক চেনো না একটু দেখিয়ে দিলাম তাদের জন্য। মটর শাক দেখতে এই রকম হয়। এখন আমি হাত দিয়ে প্রথমে এই মটর শাকের ডগার দিকটা নরম আছে, এই ডগার দিকটা নিলাম আর পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। হাত দিয়েই ছিঁড়ে নিচ্ছি, আর এই যে ডাঁটা অংশটা এটা আমি ফেলে দেব। এইভাবে আমি এই মটর শাকের পাতা আর ডগার অংশটা হাত দিয়ে প্রথমে কেটে নেব। সমস্ত শাকগুলোকে আমি ওইভাবে বেছে কেটে নিয়েছি হাত দিয়ে। এবার একটা বটি দিয়ে আমি শাকটাকে কুচি করে কেটে নেব। শাকটাকে একটু ছোট ছোট করেই আমি কেটে নিচ্ছি। আর শাক কাটার আগে আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এইভাবে আমি সমস্ত শাকটাকে কেটে নিলাম। তারপর আমি আবারও ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই শাক রান্না করার জন্য এখানে আমি একটা বড় সাইজের নতুন আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, একটা বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, হাফ কাপ মটরশুঁটি নিয়েছি, হাফ ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে আলুটা দিয়ে দিলাম। অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে লাল করে ভেজে নেব। আলুটা সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটাকে প্রথমে ভেজে নিলাম। আর আলুটাকে এখন আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে বেগুনটাকেও দিয়ে দিলাম, আর এর মধ্যেও আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে বেগুনটাকেও লাল লাল করে ভেজে নেব। ছোট ছোট টুকরো করে কাটা আছে, বেগুনটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর বেগুনটা এখন আমি তুলে নিচ্ছি। এবার আমি আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিলাম আর হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গ্রেট করা আদা। আদাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে আদাটা যেন পুড়ে না যায়। আদা পুড়ে গেলে তেতো লাগে। আদাটা ভাজা হয়ে গেলে সমস্ত শাকটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচেরও কম একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে শাকটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শাকটা নাড়াচাড়া করতে করতে অনেকটাই জল বেরোতে শুরু করেছে। এই জলটাকে পুরোটা শুকিয়ে নিতে হবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। এইভাবে একবার মটর শাক এই মটরশুঁটি দিয়ে আলু বেগুন দিয়ে তোমরা রান্না করে দেখবে, খেতে খুব ভালো লাগে। তা আমি মটরশুঁটিটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। তারপর ঢাকাটা খুলে নিয়েছি। আর এখন শাকের যে জলটা বেরিয়েছিল অনেকটাই শুকিয়ে গেছে। আর আরও মিনিট 2 নাড়াচাড়া করে খুব ভালো করে আমি জলটাকে শুকিয়ে নিলাম।
এবার এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা আলু আর বেগুন। দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এবার আবারও আলু, বেগুন, কাঁচা লঙ্কা খুব ভালো করে শাকের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা তোমরা না পছন্দ হলে নাও দিতে পারো। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মটরশুঁটি দিয়ে মটর শাক। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। আর এই রেসিপিটা ভাত, রুটি দুটো দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা অবশ্যই একবার এই শীতে বানিয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে। পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।